এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত চিন্তা, এটা বর্জন করতে হবে। কারণ শিফা হয় এবং সুস্থতা লাভ করা যায় এই নিয়তে মাটি মাখা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। কারণ মুমিন বান্দা বা বান্দাকে একমাত্র শিফা দানকারী, একমাত্র সুস্থ দানকারী একমাত্র আল্লাহ তাআলা। এজন্য প্রথমত ইসলাম আপনাকে মান্যতের প্রতি নিরুৎসাহিত করেছে। যদি কোনো ব্যক্তি মান্যত করে ফেলে আর যদি মান্যতটা শুদ্ধ হয়, মনে করেন শুদ্ধ মান্যত কি, যেমন যদি আমার এই প্রয়োজন পূর্ণ হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় 50,000 টাকা দান সদকা করবো, অথবা যে আমার ছেলে বিদেশে চলে যায়, বিদেশে যাওয়া সাকসেসফুল হয় তাহলে আমি আল্লাহর রাস্তায় দান করবো। এইরকম যদি শুদ্ধ মান্যত করবো, অথবা মনে করেন 2 রাকাত নামাজ পড়বো, অথবা আমার শরীর সুস্থ হলে আমি এই করব, আল্লাহর নামে কোনো জিনিস সদকা করবো, এইরকম যদি শুদ্ধ মান্যত হয় তাহলে তো পূর্ণ করতে হবে, না হয় গুনাহগার হবে। আর যদি কেউ অশুদ্ধ মান্যত করে ফেলে, মনে করেন আল্লাহর নাম ব্যতীত অন্যর নামে, যেমন পীরের দরবারে পীরের সন্তুষ্টির জন্য, পীরের নৈকট্যের জন্য কেউ যদি মান্যত করে ফেলে, তাহলে তার মান্যতটা সহি হবে না ঠিক, কিন্তু সেই মান্যতটা পূর্ণ না করা তার জন্য ওয়াজিব। কারণ হাদিসের মধ্যে আছে লা নাযার ফি মাসিয়াতিন, গুনাহের কাজের ক্ষেত্রে মান্যত নেই। আর যদি মান্যত করে ফেলে ওয়া কাফারাতুহু কাফারাতু ইয়ামিনিন, যদি এই অশুদ্ধ মান্যত করে ফেলে কোনো পীরের দরবার অথবা মাজারে যদি মান্যত করে ফেলে, তাহলে তার জন্য করণীয় হলো মান্যতটা পূর্ণ না করা, বরং এর কাফারা দেওয়া। যদি কাফারা দেয় তাহলে এর থেকে মুক্ত হবে। এর কাফারা কি? এর কাফারা হলো যে কাফারাতুহু ইতআমু 10 মাসাকিনা মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এর কাফারা হলো হয়তো 10 জন মিসকিনকে সকাল সন্ধ্যা খাওয়াবে, যদি এটা না পারে তাহলে 10 জোড়া কাপড় দিবে, অথবা যদি সেটাও না পারে তাহলে 3টি রোজা রাখবে। তাহলে মূল কথা হলো মান্যত 2 প্রকার, শুদ্ধ মান্যত, অশুদ্ধ মান্যত। শুদ্ধ মান্যত কি? যেটা আল্লাহর নামে উৎসর্গ করা হয়। মনে করেন কথার কথা, আমার এই প্রয়োজন পূরণ হলে, আমার ছেলে বিদেশে গেলে, নিজের শরীর সুস্থ হলে আমি আল্লাহর রাস্তায় অত টাকা দান সদকা করবো, অথবা আল্লাহর মসজিদে আমি গরু দান করবো, এটা হলো শুদ্ধ মান্যত। এটা পূর্ণ করতে হবে, পূর্ণ করা ওয়াজিব। আর যদি অশুদ্ধ মান্যত করে ফেলে, মনে করেন আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে উৎসর্গ করে, যেমনটা আমি আগে বলেছি যে মনে করেন পীরের দরবারে অথবা কোনো পীরের সন্তুষ্টি হাসিলের জন্য যদি কেউ মান্যত করে, তাহলে সেটা মান্যত পূর্ণ করা ওয়াজিব নয়, বরং এর গুনাহ থেকে মুক্ত হলে কাফারা দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো ফুকাহায়ে কেরাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহর নাম ব্যতীত অন্যর নামে উৎসর্গ করে, যেমনটা আমরা ব্যাপক হারে অনেক কিছু মূর্খ মানুষদেরকে দেখতে পাই, যে যদি আমার এই প্রয়োজন পূর্ণ হয় তাহলে আমি পীরের মাজারে অথবা শাহজালালের মাজারে আমি এই জিনিসটা আমি উৎসর্গ করলাম। এই জিনিসটা কিন্তু ফুকাহায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্যর নামে উৎসর্গ করে, বরং তার ঈমান যাওয়ারও আশঙ্কা রয়েছে, সে মুরতাদ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ কোনো জিনিস মুসলমান যদি আপনার মান্যত করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য মান্যত করতে পারবে। এছাড়া অন্য কারোর সন্তুষ্টি, অন্য কারোর নৈকট্য লাভ অর্জন করলে সেটা শিরকের পর্যায়ে হয়ে যাবে। এজন্য আমরা যদি মান্যত করতে হয়, তাহলে আমাদের জন্য করণীয় হলো আমরা প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য মান্যত করতে হবে। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারো সন্তুষ্টি, পীর অথবা মাজারের সন্তুষ্টির জন্য কি করতে পারবে, করা যাবে না, মান্যত করা যাবে না। আর রোগ ব্যাধি ভালো হয়ে যাবে এই নিয়তে মাজারের মাটি শরীরে মাখা অথবা মাজারের পুকুরে ডুব দেওয়া, সেটাও সুস্পষ্ট হারাম এবং নাজায়েজ, সেটা করা যাবে না। কারণ শিফা দানকারী একমাত্র আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং সহি মান্যত যদি করে থাকি পূর্ণ করার তৌফিক দান করুন। আর যদি অশুদ্ধ মান্যত করে ফেলি, তাহলে অশুদ্ধ মান্যত তো আমরা পূর্ণ করবো না, বরং এর কাফারা দেবো। আর এর কাফারা কি? এর কাফারা হলো আমরা হয় 10 জন মিসকিনকে সকাল সন্ধ্যা ভাত খাওয়াবো, অথবা 10 জোড়া কাপড় দেবো। যদি সেটারও সামর্থ্য না থাকে, তাহলে আমরা 3 দিন রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।